2004 সাল, ঢাকার রাস্তায় রাস্তায় পোস্টার, পুলিশ স্টেশনের দেয়ালে ঝোলানো একটা মুখ, আর সেই মুখটার নিচেই লেখা কালা জাহাঙ্গীর। কিছু গ্যাংস্টার তার ভয়াবহ ক্ষমতার জন্য জনপ্রিয় হয়, কিছু হয় তার ভয়ানক হত্যাকাণ্ডের জন্য। কালা জাহাঙ্গীরও এই দুইটার জন্যই জনপ্রিয় ছিল। হয় চাঁদা, না হয় মৃত্যু, এমন পরিস্থিতির মুখোমুখি রাজধানীর অনেক শিল্পপতি ও ধনাঢ্য ব্যবসায়ী। ঢাকার গলি থেকে শুরু করে লাক্সারি মহল, সব কিছু চলত তার ইশারায়। যার একটি ফোন কলে চাকরিজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী সহ অনেকের রাতের ঘুম হারাম হয়ে যেত। পিচ্চি হান্নান, ডাকাত শহীদ, কালা জাহাঙ্গীর, এসব কিছু মানুষের কাছে শুধু নাম ছিল না, এসব ছিল ভয়াবহ এক দুঃস্বপ্ন। প্রত্যেকটা নাম একটা করে কাহিনী, প্রত্যেকটা কাহিনী কারো মৃত্যু। কারো মতে কালা জাহাঙ্গীর মারা গেছে, কারো মতে সে এখনো বেঁচে আছে। কিন্তু প্রশ্ন হলো, এত পাওয়ারফুল একজন গ্যাংস্টার যার কিনা একটি মাত্র ছবি আছে পুলিশের কাছে, এর বাইরে তার আর কোনো দ্বিতীয় ছবি নেই। আসলেই কি কালা জাহাঙ্গীর নামে কোনো গ্যাংস্টার ছিল, নাকি এই সব কিছুই ছিল কিছু মানুষের তৈরি করা আতঙ্ক? সাল 1977, বগুড়ার ধনুর থানার বনানীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন গ্যাংস্টার কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীরের আসল নাম ফেরদৌস জাহাঙ্গীর, তার পিতার নাম গোলাম রহমান। কালা জাহাঙ্গীরের পিতামাতা পেশায় দুইজনই ছিল শিক্ষক, এবং ফেরদৌস জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীর সে নিজেও ছিল একজন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট। 1992 সালে কালা জাহাঙ্গীর এসএসসি পরীক্ষায় 5টি সাবজেক্টে লেটার মার্কস নিয়ে পাশ করেছিল। এখান থেকেই আই হোপ তোমরা বুঝতে পারছো কালা জাহাঙ্গীর একজন কত ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু সবচেয়ে কুল ফ্যাক্ট কি জানো, কালা জাহাঙ্গীর যে সময়ে এরকম রেজাল্ট করেছিল ওই সময়ে এমন স্টুডেন্ট বিরল ছিল। পুরো বাংলাদেশে হাতে গোনা 2-1 এইরকম রেজাল্ট করতে পারতো। আই নো এখন তোমার মাথায় জাস্ট একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে কালা জাহাঙ্গীরের মতো একজন এত মেধাবী স্টুডেন্ট কিভাবে এত ভয়াবহ গ্যাংস্টারে পরিণত হলো। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে আমার সাথে তোমাকে যেতে হবে এই গল্পের একটু গভীরে। কালা জাহাঙ্গীরের জন্ম গ্রামে হলেও কিন্তু সে বেড়ে ওঠে ঢাকার ইব্রাহিমপুরে। তার মায়ের চাকরির সুবাদে তারা ঢাকার ইব্রাহিমপুরের 31/1 নং আদর্শ পল্লীর বাসাতে থাকতেন। কিন্তু ঢাকায় আসার পর এখানকার পরিবেশ তাকে যেন আস্তে আস্তে বদলে দেয়। একজন শান্তশিষ্ট ভদ্র মেধাবী স্টুডেন্ট মিশতে শুরু করে এলাকার গুন্ডাদের সাথে। এসএসসি পাশ করার পর তার মা বাবা একটা নতুন স্বপ্ন নিয়ে তাকে ভর্তি করায় ঢাকার তেজগাঁও কলেজে। কিন্তু সেই কলেজেই ঘটে এক এমন ঘটনা যেটা কিনা চিরতরে বদলে দেয় ফেরদৌস জাহাঙ্গীরের পুরো জীবন। স্থানীয় 2 যুবক, মাসুম ও লিটন, এই দুইজনের সাথে জাহাঙ্গীরের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মাসুম ও লিটনকে ছুরির আঘাত করে জাহাঙ্গীর। এই ঘটনার জন্য পুলিশ ফেরদৌস জাহাঙ্গীরকে গ্রেফতার করে এবং তাকে একটানা 21 দিন জেলে রাখে। আর ঠিক এই 21 দিনই বদলে দেয় তার পুরো জীবন। ফেরদৌস জাহাঙ্গীর সেখান থেকেই হয়ে ওঠে কালা জাহাঙ্গীর। জেল থেকে বের হওয়ার পরে কালা জাহাঙ্গীর আর পিছনে ফিরে তাকায়নি। শুরু হয় তার আন্ডারওয়ার্ল্ডের এক নতুন জীবন। শুধু এইটাই নয়, কালা জাহাঙ্গীর জেল থেকে বের হওয়ার পর একটা নতুন গ্যাংও তৈরি করে, আর ওই গ্যাংয়ের নাম দেয় ব্ল্যাক প্যান্থার। খুব অল্প সময়ের মধ্যে এই গ্যাং পপুলার হয়ে যায়। পুরো ঢাকা শহর কন্ট্রোল করছিল ব্ল্যাক প্যান্থার গ্যাং। তাদের হাতে এক এক করে খুন হতে থাকে ওয়ার্ড কমিশনার, আইনজীবী, রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা শিক্ষক পর্যন্ত। এই গ্যাং শুধু খুনই করতো না, বিভিন্ন অস্ত্র পাচার, চাঁদাবাজি, জমি দখল, এই সব কিছুই করতো ব্ল্যাক প্যান্থার গ্যাং। কিন্তু সবচেয়ে ফান ফ্যাক্ট কি জানো, এই পুরো ব্ল্যাক প্যান্থার গ্যাংয়ে সবচেয়ে স্মার্ট পার্সন যদি কেউ থাকে সেটা ছিল কালা জাহাঙ্গীর। আর যার কারণে কেউ চাইলেও কালা জাহাঙ্গীরের জায়গায় বসতে পারতো না। আর কালা জাহাঙ্গীর শুধু স্মার্টই না, তার প্রত্যেকটা মুভি ছিল জিনিয়াস। সে এতটাই স্মার্ট ছিল যে ঢাকার শীর্ষ সন্ত্রাসী হওয়ার পরেও পুলিশ তাকে কখনোই গ্রেফতার করতে পারেনি। কালা জাহাঙ্গীর কখন কোথায় থাকতো এটা তার খুব ঘনিষ্ঠ মানুষরাও জানতো না। এরপরে কালা জাহাঙ্গীর নিজে থেকেই অন্য একটা গ্যাংয়ে যুক্ত হয়, আর ওই গ্যাংয়ের নাম ছিল 5 স্টার।
এবং কালা জাহাঙ্গীর এই গ্যাংয়ে যোগ হওয়ার পর এই গল্পে আসে এক নতুন মুখ, পিচ্চি হান্নান। পিচ্চি হান্নান আর কালা জাহাঙ্গীর এক হয়ে সেই সময় পুরো ঢাকা তাদের হাতের মুঠোয় করে নেয়। চাঁদাবাজি, অস্ত্রোপচার, কিলিং মিশন এই সব কিছুতেই জড়িয়ে পড়ে তাদের নাম। 1995 পর কালা জাহাঙ্গীর এতটা ক্ষমতাবান হয়ে যায় যে তার সাথে টক্কর দেওয়ার মতো মানুষ বাংলাদেশেই ছিল না। 1996 সালে কিসলু হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই কালা জাহাঙ্গীরের পেশাদার খুনের হাতেখড়ি হয়। অনেকেই এটাকে কালা জাহাঙ্গীরের প্রথম বড় পেশাদার খুন বলে মনে করেন। 2000 সালে কালা জাহাঙ্গীরের গ্যাং পুরান ঢাকার আদালতে হুমায়ুন করিম মিলন ওরফে মুরগি মিলনকে গুলি করে হত্যা করে। এরকম ঢাকার বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডে উঠতে থাকে কালা জাহাঙ্গীরের নাম। তবে তার সবচেয়ে বড় আলোচনার ঘটনা ছিল 2002 সালের 10ই মেতে। ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান নিউটন, সেদিন ছিল সাইদুর রহমান নিউটনের ভাইয়ের বিয়ের দিন। সকালে তিনি যান ধানমন্ডি 27 নম্বরের একটি সেলুনে চুলে কলপ করতে, কিন্তু সেলুন থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ চারদিকে শুরু হয় গুলির বর্ষণ। 4-5 জন অস্ত্রধারী নিশানা করে নিউটনকে। মাত্র 1.5 মিনিটে তার শরীরে লাগে প্রায় 22টি গুলি। সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে নিউটন। এই হত্যাকাণ্ডে এবার পুরো দেশ কেঁপে ওঠে। এই মামলায় কালা জাহাঙ্গীর সহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তবে পরে সেই সাজা কমিয়ে করা হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু প্রশ্ন হলো, যদি কালা জাহাঙ্গীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় তাহলে কিভাবে সে নিখোঁজ হয়? কালা জাহাঙ্গীরের বিরুদ্ধে 6 জন ওয়ার্ড কমিশনার সহ মোট 12টা হত্যার মামলা ছিল। তার নাম ছিল ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায়। এমনকি 2001 সালে সরকার 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। সেই তালিকার 1 নম্বর কালা জাহাঙ্গীর। এরপরে র্যাব গঠন এবং আন্ডারওয়ার্ল্ডে বড় ধরনের অভিযান শুরু হলে ধীরে ধীরে আত্মগোপনে চলে যায় কালা জাহাঙ্গীর। আর সেখান থেকেই শুরু হয় এক রহস্যের নতুন অধ্যায়। চারদিকে ছড়ে পড়ে নানা রকমের গুজব। কারো মতে পিচ্চি হান্নানের হাতেই খুন হয়েছিল কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীরের মৃত্যু নিয়ে আরও একটি বড় গুজব হলো সে নাকি আত্মহত্যা করেছে। এই তথ্যটি আসে তারই এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী শাহজাদার কাছ থেকে। 2010 সালে পুলিশ শাহজাদাকে গ্রেফতার করলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় 2003 সালের 15ই ডিসেম্বর ঢাকার একটি রাস্তায় নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন কালা জাহাঙ্গীর। পরে তাকে গুলশানের করাইলের একটি কবরস্থানে দাফন করা হয়। কিন্তু পুলিশ এই কথাটি পুরোপুরি বিশ্বাস করেনি, কারণ অনেক সময় সন্ত্রাসীরা পুলিশকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মৃত্যুর খবর ছড়িয়ে দেয়। কিছু মানুষ বলেন যশোরের সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হয় কালা জাহাঙ্গীর। খুন করার পরে তার মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় যাতে করে কেউ তার পরিচয় শনাক্ত না করতে পারে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, কালা জাহাঙ্গীর কোনো এক সময় তার এক আত্মীয়কে বলেছিল খারাপ সময় এলে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের 3টি পথ বেছে নিতে হয়। নাম্বার 1 আজীবন জেলে থাকা, নাম্বার 2 প্রতিপক্ষের হাতে খুন হওয়া, অথবা দেশ ছেড়ে পালানো। তিনি আরও বলেছিলেন ভিতুরাই না বুঝে আত্মহত্যা করে, তাই অনেকের কাছেই তার এই আত্মহত্যার গল্পটা সন্দেহজনক মনে হয়। অনেকেই মনে করে কালা জাহাঙ্গীর এখনও বেঁচে আছে, পরিচয় গোপন করে বিদেশে বসে কন্ট্রোল করছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। কিন্তু এই সবই কেবলমাত্র গুজব, কারণ এই সবের আজ অবধি কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় এখনও কালা জাহাঙ্গীর জীবিত। আজ 2026 সালে এসেও বাংলাদেশের পুলিশের ওয়েবসাইটের মোস্ট ওয়ান্টেড তালিকায় দেখা যায় একটি নাম। একটি পুরনো ছবি ছাড়া তার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। কালা জাহাঙ্গীর কি সত্যি মারা গেছে, নাকি এখনো কোথাও বসে চুপচাপ দেখছে সব কিছু? ঢাকার আন্ডারওয়ার্ল্ডে একটি রহস্য এখনো বেঁচে আছে, আর সেই রহস্যের নাম কালা জাহাঙ্গীর। সবাইকে ঈদ মোবারক, সবাই অনেক ভালোভাবে ঈদ কাটাও। তো এই ছিল আজকের কেস। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। সো আমি খুব শীঘ্রই ফিরবো এরকম একটি নতুন কেস নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। এগেইন ঈদ মোবারক।